মাংস ফ্রিজে লুকানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক গৃহবধূ। শুক্রবার রাতে শরীয়তপুর পৌর এলাকার পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করে পালং মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে আসমা আক্তার পাশে থাকা একটি লোহার টুকরা দিয়ে তার স্বামী জিয়া সর্দারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে নিহত হন জিয়া সর্দার। ঘটনার পরপরই আসমা আক্তার মরদেহ গোপন করার উদ্দেশ্যে নৃশংসভাবে স্বামীর দেহ খণ্ডিত করেন। এ সময় তিনি ছুরি দিয়ে হাত, পা এবং শরীরের অংশ আলাদা করেন। পরবর্তীতে হাত পা একটি বস্তায় ভরে নড়িয়া উপজেলার নদীর পাড়ে ফেলে দেন এবং মাথাসহ শরীরের অন্যান্য অংশ সদর উপজেলার আটক বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড়ে ফেলে আসেন। সবশেষ দেহের মাংস আলাদা করে আরেকটি বস্তায় ভরে তা পালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে রাখার চেষ্টা করেন তিনি। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসমা আক্তারকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক বৃক্ষতলা এলাকার একটি পুকুর পাড় থেকে বস্তাবন্দি মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নড়িয়া উপজেলার মুরফতগঞ্জ এলাকার নদীর পাড় থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা আক্তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। এই যে মরদেহটা যে বিভিন্ন জায়গায় ফেলাইছে, এটা আসলে কাহিনী ফেলাইছে বডিগুলো টুকটাক করছে কি হবে চাকু দিয়ে কোথায় কোথায় ফেলাইছে? হরিয়ার নদীর পাড়ে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পালং মডেল থানা পুলিশ। তাদের মধ্যে পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাত্রে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে ওইটা তার দুটা হাত দুটা পা কাইটে আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে তার বক্তব্য যেটা, সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে, মানুষের আত্মজড়ি সবগুলো ড্রামে নিছে। তো এটা যখন বন্ধ চলছে এলাকায় বা পার্শ্ববর্তী আরও নাকি বাড়াটি আছে, ওই বন্ধ তোটার পরে আজকে সে অটো করে নিয়ে আসছে শরীয়তপুর শহরের এখানে। আইসা তার যে পূর্বে এখানে বাড়া ছিল এই এলাকাটা সে চিনি, তার বাড়ি পিরোজপুর। সে এখানে আইসা এইখানে একটা নির্জন জায়গা, এখানে আপনার অনেক ডিস্টেন্স, বাড়িঘর নাই, রাস্তার পাশে এটা ইয়া বলা যায় কি একটা দিঘির পাশে রাস্তার পাশে সে বস্তার মধ্যে তার লাশটা পালাই গেছে। মাথাটা আছে ঠিক, আর বডির মাংসগুলো নাই, হাতটা ঠিক আছে, আর ড্রামের মধ্যে ওই মাংসগুলো আছে। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি তার স্বামীকে সে মারছে তাদের পারিবারিক কলহের কারণে। এখন আমরা লাশ পাইছি, এটা তো হত্যা, তাদের বিরুদ্ধে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হবে।